ইন্ডিয়াতে এখন সবথেকে বেশি চর্চার বিষয় হচ্ছে মেসিকে সবাই দেখার জন্য ভীষণ পাগল হয়ে যাচ্ছিল। আর সেই মেসি আমাদের ইন্ডিয়ান কালচারকে এত ভালোভাবে রপ্ত করে ফেলছে যে ওনার মুখে শোনা যাচ্ছে স্বয়ং হর হর মহাদেব বলতে। ভাবো একবার, সনাতনীদের কত বড় দিন আজকে, যে একজন বিদেশি সে আজকে বলছে যে হর হর মহাদেব। সবাই একবার বলো হর হর মহাদেব। আর ভিডিওটা দেখো, ইন্ডিয়া থেকে যখন নিজের দেশে ফিরে যাচ্ছে তখন গুজরাটে ভান্তারাতে আম্বানির নিমন্ত্রণে চলে গিয়েছিল। সেখানে গিয়ে একাধিকবার বিভিন্ন ঠাকুরের সামনে তাকে মাথা নত করতে দেখা গেল, এমনকি মহাদেবের মাথায় জল ঢালতেও দেখা গেল। প্রথমেই বজরংবলীর পূজা করলেন মেসি, তারপরেই কিন্তু একেবারে সিদ্ধিদাতা গণেশ আর মহাদেবের মাথায় কিন্তু জল ঢাললেন। আর ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা মহামন্ত্র জপ করি, দুহাত তুলে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উনিও কিন্তু দুহাত তুলে আনন্দের সঙ্গে সেই জিনিসগুলো করলেন। ভান্তারাতে যখন উনি গিয়েছিলেন তখন ওনার মনে প্রশ্ন এসেছিল যে আমাদের ইন্ডিয়ান কালচারের পশু পাখিকে কেন আমরা এত বেশি শ্রদ্ধা করি। সেটা তো আমাদের প্রাচীন কাল থেকেই হয়ে আসছে, যেখানে আমরা গরুকে মাতা হিসেবে পুজো করে থাকি, ভগবান কৃষ্ণের সাথে দেখতে পাই। সেই জন্য এই জানার আগ্রহেই কিন্তু তিনি ভগবান মহাদেবেরও পুজো করে ফেললেন, বজরংবলীর সামনে মাথাও নত করলেন। তাই সবাই নিজের সনাতন ধর্মকে অবশ্যই উচ্চ স্থানে রাখার চেষ্টা করো। হর হর মহাদেব মহাদেব মহাদেব।